তিন পাশে নামমাত্র বেড়া, এক পাশ পুরোপুরি ফাঁকা। এমন জরাজীর্ণ ঘরেই এই শীতে মাদ্রাসা পড়ুয়া ছোট ছোট ৬ সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন জোয়াদ আলী মোল্লা ও মুক্তা খাতুন দম্পতি। ঘরের অবস্থা তো দেখতেছেনি কি অবস্থায় আছে, কোনো রকম এক রক্ত খায় না খেয়ে থাকি, এই অবস্থায় চলতেছে আর কি। বৃষ্টি হলে টপ টপ করে পানি পড়ে এই ঘরে। শীতে চারিদিক দিয়ে বাতাস ঢুকে ঘরকে করে তোলে আরো অসহনীয়। ভাঙা মাচা, মাটির মেঝে আর অভাব তাদের সংগ্রামকে আরো নির্মম করে তোলে। ঝড় বৃষ্টি হলে শুয়ে থাকি, নিয়ে বসে থাকি, ছেলে পেলে নিয়ে জ্বরে পুড়ে থাকি, কেউ বাড়ি যাওয়ার মতন নেই। মানবতর জীবনের এই দৃশ্য ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের সিংনগর গ্রামের জোয়াদ আলী মোল্লার পরিবারের। 18 বছর আগে মুক্তা খাতুনের সাথে বিয়ে হয় জোয়াদ আলী মোল্লার। এরপর একে একে 6 সন্তানের জন্ম হয় তাদের ঘরে। আগে চাকরি করলেও পারিবারিক কারণে সেই চাকরি হারিয়ে গত 5 বছর ধরে কঠিন মানবেতর জীবনযাপন করছেন তারা। ছেলে পেলে নিয়ে খুব কষ্টে আছি, ঘর দর নেই, দেখতে আছেন। ধরেন আমার স্বামী অসুস্থ, জন দিয়ে যাই আনে, ছেলে পেলে একটু 2 মুঠ ভাত খাওয়ায়, নিজেও কষ্ট করি, ছেলে পেলেও কষ্ট হয়। ছেলে পেলে একটু সময় মাংস খাইতে চায়, মাছ খাইতে চায়, আন্না দিতে পারিনি। কত দূর অবস্থা আছে। দীর্ঘদিন ধরে একেবারে দারিদ্রতার চরম নিম্ন সীমায় বসবাস করছে। তার 6টা ছেলে মেয়ে নিয়ে ভাঙাচুরা একটি খুপড়ি ঘরে বসবাস করে। আমার জীবনে এত দারিদ্র মানুষ আমি দেখিনি। 2.5 শতক জমিতে টিন দিয়ে যে ঘরটি করেছেন, সেই ঘরের টিন এখন মরিচা ধরে ভেঙে পড়ছে। আর্থিক সংকটে ঘরের পূর্ব পাশে টিন লাগানোই হয়নি, পশ্চিম পাশ পুরোপুরি খোলা। এই অবস্থায় দিনমজুরের সামান্য আয়ে চলে এই 8 সদস্যের পরিবার। ক্ষেত খামারে কাজ করতে গেলে অনেক সময় জমির মালিক যে খাবার দেন তাই সন্তানদের জন্য নিয়ে আসেন, কখনো আবার না খেয়েই থাকতে হয় সন্তানদের। আমার খুব ক্ষুধা লাগে, আমার ভাই বোন খেতে পারি না, শীতের কাপড়ও নেই, ঠিক মতন একবেলা খাই একবেলা খাই নেই। জমে কিচ্ছু নেই, 5-6টা ছেলে পেলে খাইয়ে না খেয়ে দিন যায়। এখন একটা লোক পুরুষ মানুষটাও রুগাইটি কাজ কাম করতে পারে, সেরকম 5-7টা ছেলে পেলে বাড়ি ঘর অবস্থা তো দেখতেছে না, মাথায় জমা যাচ্ছে কিছু নেই। এখন সে একা ইনকাম করে, আপনার ইনকাম করতে পারে না। ক্ষুধা ও অপুষ্টির কারণে শরীর ঠিক না থাকায় সবসময় কাজও করতে পারেন না জোয়াদ আলী মোল্লা। স্থানীয়রা জানান, পরিবারটির কোনো কৃষি জমি নেই। ভাঙা বেড়ার কারণে ঘরে কুকুর ছাগল ঢুকে পড়ে। তাদের প্রত্যাশা, ঘর মেরামত ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করা হলে পরিবারটি ভালোভাবে চলতে পারবে, আর বাচ্চারাও মাদ্রাসায় যেতে পারবে হাসি মুখে। আমাদের একটা ঘরের দরকার, ঘর হলেই পারে। আপাতত দেখা আছে আমরা ছেলেপেলে নিয়ে দেখা আছে বৃষ্টি পাতলা বৃষ্টি পানি খাতে আসছে। কেউ একটু সাহায্য করতো তাই আমি একটু পাই যেতাম। আমার একটা ঘর দিল, একটা কল দিল, একটা বাথরুম করে দিল, এই সহজে আমরা একটু চাই সবাই। বেড়া নেই, কুকুর ছাগল ঢুকে চলে যাচ্ছে, বেড়াটা ভেঙে গেছে। এখন এই যদি আপনারা একটু সহজে করেন তাহলে একটু বাঁচতে পারে। এই সমাজে শত শত হাজার হাজার বিত্তবান মানুষ আছেন, তারা যদি এই মুক্তার পরিবারের পাশে দাঁড়ায় তাহলে হয়তো বাকি জীবনটা মুক্তা মোটামুটি একটি পরিবেশে বসবাস করতে পারবে।